বের হইলাম, আন্টি বলতেছে যে এই মেয়েটার এই অবস্থা। ওর আন্টির ছেলে আঙ্কেল ছিল। তো আমি সহ জাস্ট এই দরজার এখানে, মানে এখান থেকে দাঁড়ালে যতটুকু দেখা যায় আর কি, আমি দেখলাম যে ওর হাজবেন্ড হচ্ছে ওর হাত পা মালিশ করতেছে, আর ব্লিডিং হচ্ছে আসলে মাথা থেকে। এতটুকুই আমি দেখছি। এরপরে হচ্ছে আন্টির ছেলে হচ্ছে অ্যাম্বুলেন্সে বললো। তারপর তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো, তারপরে ওর হাজবেন্ড নিয়ে গেল। কতদিন যাবত এখানে থাকে? আমি আসলে ওদেরকে মানে সামনাসামনি কখনো দেখিও নাই, মানে ছেলেটাকেও আজকে প্রথম দেখলাম। মানে ঘরের ভিতরে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি কিন্তু আসলে চেহারা দেখিনি কখনো, কখনো কথা হয়নি আর কি। আপনি যখন দেখলেন তখন কি সে নড়াচড়া করতেছে? না, একদমই মানে একদম সেন্সলেস অবস্থা হলে যেরকম হয়, মেয়েটা শুয়ে আছে আর ওর হাজবেন্ড হচ্ছে ওর হাত পা ডলতেছে। দুজনে কি ক্যাম্পাসে স্টুডেন্ট? আমি যতটুকু জানি মেয়েটা হচ্ছে ক্যাম্পাসের আর ছেলেটা বাইরের আপনি কি একটু ছিল। আর হচ্ছে ওর বডির মিডলে হচ্ছে একটা কাঁথা দেওয়া ছিল, মিডল বরাবর একটা কাঁথা দেওয়া ছিল। জি ছিল। আমি কখনো কোনো ঝগড়াঝাটি সাউন্ড পাইনি আর কি। শাহানাজ আক্তার, মার্কেটিং 49। শারমিন জাহান নাম, 25 বছর, আনুমানিক 4:22 বিকেল 4:22 আমাদের এখানে এসেছে, মৃত অবস্থায় এসেছে। আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ওনার মাথার ডান সাইডের দিকে একটু ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে এরকম মনে হয়েছে, আঘাতের চিহ্ন পেয়েছি আমরা। বুকে একটু আঁচড়ের মতো দাগ ছিল। এরপরে যেহেতু এটা মৃত অবস্থায় এসেছে এবং সাসপেক্টেড একটা সার্কামস্ট্যান্স ছিল, আমরা সাভার থানাকে ইনফর্ম করার পর পুলিশ এসে বডি রিসিভ করে ওনারা নিয়ে গিয়েছে। ওরা আজকে সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, কাকা আমাকে বলছিল, তা কিন্তু আজকে সকালবেলা 10:30টার দিকে ও বেরিয়ে গেছে ছেলেটা, দেখলাম একা। ওরা কি বলছিল? না না, ঈদ করতে যাবে বাড়ি, এই কথা বলছে। আপনি কখন জানতে পারলেন? গেলেন নিচে? নিচে ও শব্দ করতেছিল, তারপরে আমি গেলাম, কি হয়েছে, তারপরে এখন ও হ্যাঁ কি পরে ভিতরে ঢুকলো, দরজা বাইরে থেকে হ্যাঁ কি খোলা ছিল, মানে লাগানো ছিল, একটু লাগানো ছিল। তো পরে ভিতরে ঢুকলো, ঢুকে হ্যাঁ কি ছেলেটা স্বামী আর কি ওনার হাজবেন্ড ভিতরে ঢুকলো, ঢুকে তারপর বলতেছে আন্টি আন্টি বলার সাথে তারপরে আমি আবার হ্যাঁ এদিকে দরজা খুলে দিল, ভিতরে আমি গেলাম, যাই দেখি যে মেয়েটা শুয়ে আছে দুই দিকে হ্যাঁ হাতটা ছড়ানো। বলতেছে কি হয়েছে, আমি বলছি কি ও যেন কথা বলতেছে না। তখন আমি বললাম তাহলে কি ডাক্তারের কাছে নিতে হবে। তখন আমি তাড়াতাড়ি করে ভেতরে যে দেখি কেমন জানি একটা অবস্থা, তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তাহলে নিয়ে গেলে হয়তো সেন্সলেসও হতে পারে, তাহলে ঠিক হয়ে যাবে, এটা বলছি। তারপরে আমি কি করলাম, হ্যাঁ কি ছেলে পেলে মানে কি জন্য ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো মোবাইল করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করলাম, পাশে আগে মোবাইল করলাম, নক করলাম যে তাড়াতাড়ি বের হোক, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। বললাম আঘাতের চিহ্ন ছিল, দেখতে আপনি আঘাত রক্ত দেখছি, আমি একটু রক্ত দেখছি, কিছু ছিল না। এভাবে আমি এতটা ইয়েই করি নাই, পরে খালি দেখলাম এরকম। আমার ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি করে মেডিকেলে নেওয়া হোক, মানে অসুস্থ সুস্থ হয়ে যাবে। এই অ্যাম্বুলেন্সে মোবাইল করতেছিলাম বারে যে নিয়ে আসলে। আচ্ছা, তারা কি আসলে বিবাহিত? আপনি কি হ্যাঁ স্বামী স্ত্রী হ্যাঁ কি বলেই হ্যাঁ ওরা বাসা বাড়া আপনার কাছে কোনো ডকুমেন্ট ছিল? হ্যাঁ ডকুমেন্ট ছিল। তো যে কি কাবিন নামা আর হলো কার হ্যাঁ ছেলেটাই ডাক দিয়ে এনে শব্দ করতেছিল, মানে দরজায় শব্দ করতেছিল, তার সেই শব্দ। না না না, ডাকতেছি তাই এরকম এত না তেমন কিছু তো আমি দেখি নাই, যে এমনি ভালো সবাই ভদ্র। নাম নাম বলো তো।